সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই কামনা করি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমরা মসজিদে দান করি, ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত যেন না জানে। আবার বাম হাত দিয়ে দান করবেন, ডান হাত যেন না জানে। দানের সিস্টেমটা এরকম হওয়া উচিত। বেশিরভাগ করে কি আমরা দান করে না, আমরা আমাদেরকে অনেক বড় মনে করি। দান করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কিন্তু আমরা দান করি মানুষকে দেখানোর জন্য। না, এটাকে দান বলে না। কি দান করি আমরা? মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করি, মানুষের মাঝে বড় ওমর হয়ে থাকার জন্য, মানুষ আপনাকে সম্মান করবে এই জন্য। হ্যাঁ, আবার একটা দিক থেকে বলা যায় যে দান যদি মানুষ করে, ওইটা মানুষকে ইন্সপিরেশন করার জন্য ওই দানটা দেখানো যায় যে আমি দান করতেছি, আর একটা মানুষ যেন আমার দেখা দেখি দান করে, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এইটা যেভাবে আমরা বুঝি বা চিন্তা করি, ওই জায়গাটা স্ট্রং না। কেন স্ট্রং না? কারণ বেশিরভাগ সময় আমরা দান করি মানুষকে দেখানোর জন্যই, যে আমার কাছে অনেক আছে, এইটা দেখানোর জন্য মানুষকে বেশিরভাগই দান করি। যদি আপনার পজিটিভলি চিন্তা থাকে যে হ্যাঁ আমি দান করব মানুষকে ইন্সপিরেশন করার জন্য, যে আমি দান করতেছি আর একটা মানুষ যেন আমার দেখে দেখে দান করে, এটা যদি পজিটিভলি হয় বা মন থেকে হয়, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, তাহলে ঠিক আছে। কিন্তু এইটা ঠিক 100%-এর ভিতরে 90% মানুষ মানুষকে দেখানোর জন্যই করে, হয়তো 10% মানুষ ইন্সপিরেশনের জায়গা থেকে দান করে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, দান করুন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করুন, মানুষকে দেখানোর জন্য দান করার দরকার নেই। মানুষ আপনাকে ভালো বলবে, ওই ভালোর জন্য আপনাকে আপনার দান করতে হবে না। আপনি যদি দান করতেই চান, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই দানটা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দান করার তৌফিক দান করুন এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।